আজ 1 জানুয়ারি, নতুন বছরের প্রথম সকাল। আজ বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে ওয়ারনাডের উদ্দেশ্যে। কতটা দূর, কতটা সময় লাগবে সেটা বড় কথা নয়, আজকের দিনটা শুধু জার্নির জন্য। স্কুটি নিয়ে ধীরে ধীরে রওনা দিলাম। রাস্তাটা প্রথমে বেশ স্মুথ ছিল, চারপাশে খোলা আকাশ, ঠান্ডা হাওয়া। নতুন বছরের সকালে এর থেকে ভালো ফিল আর কি হতে পারে। প্রায় 100 কিলোমিটার চালানোর পর একটু ব্রেক নিলাম, খিদে পেয়েছে। একটা লোকাল দোকানে ব্রেকফাস্ট করলাম, বড়া, ভাত, রায়তা আর কোকোনাট চাটনি। খুবই সুন্দর খাবার, কিন্তু ট্রাভেলের সময় এই সিম্পল খাবারগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। এখনও প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি। আজ ইচ্ছে ছিল অন্য একটা ফরেস্ট রোড দিয়ে যাওয়ার। মাইসুর হয়ে গেলে বান্দিপুর ফরেস্ট পড়ে, ওই রাস্তাটা আমরা আগেই উঠে যাওয়ার সময় দেখেছি। তাই আজ ভাবলাম আজ নতুন একটা জঙ্গল, নতুন একটা অভিজ্ঞতা হোক। শুনেছিলাম এই ফরেস্টে নাকি টাইগার আছে। জঙ্গলে ঢুকে প্রথমে একদম বিশ্বাস হচ্ছিল না, তারপর দেখি পুরো এলাকা ইলেকট্রিক তার দিয়ে ঘেরা। তখন বুঝলাম থাকতেও পারে। হঠাৎই জানতে পারলাম এই রাস্তায় 2 হুইলার অ্যালাউ না, আমাদের যেতে দিল না। মানে আবার 80 কিলোমিটার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। মনটাই ভেঙে গেল, এনার্জিও শেষ। এখন কোথায় যাব, কোন রাস্তা নেব কিচ্ছু বুঝতে পারছি না। একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সে ঠিক বুঝতে পারলো কি না কী জানে। ভয়ও হচ্ছিল আবার যদি ফরেস্টের কাছে গিয়ে ফিরতে হয়। তখন ঠিক করলাম আজ যদি কোথাও আটকাই তাহলে সেখানেই হোটেল নিয়ে থাকবো, কারণ সন্ধ্যের আগে যে কোনোভাবে একটা থাকার জায়গা খুঁজতেই হবে। রাস্তাগুলো ভীষণ খারাপ, এর মধ্যে এখনও লাঞ্চও করা হয়নি। একটা ছোট দোকান পেলাম, অনেকেই খাচ্ছে দেখে এখানেই খেয়ে নিলাম। এই ট্রাভেলগুলোতে ছোট ছোট দোকানগুলোই আসল ভরসা। খাওয়া শেষ করে আবার জঙ্গলের দিকে রওনা দিলাম। এবার কেউ কিছু বলল না, মনে হলো হয়তো এই রাস্তা দিয়েই যাওয়া যাবে। পথে শুধু 2টো হরিণ দেখতে পেলাম, বাঘ তো ছিলই না। কিন্তু এই জঙ্গলের রাস্তাটা বেশ ভালো, মনটা ভীষণ শান্ত করে দিচ্ছিল। একটা নির্জন রাস্তা, সন্ধে নামছে, বেশ ভালো লাগছে। এর মধ্যেই আমরা কেরালায় ঢুকে পড়ছি। পথে পুলিশ চেকিং হলো, সব কিছু চেক করে যেতে দিল। আর তখনই বুঝলাম হ্যাঁ, আমরা সত্যিই অনেকটা পথ পেরিয়ে এসেছি। শেষমেশ ফাইনালি ওয়ারনাডে পৌঁছে গেলাম। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া, একদম আলাদা একটা ভাব। এখন সবচেয়ে জরুরি কাজ হোটেল খোঁজা। একটা সুন্দর হোমস্টে পেলাম। একটু খোঁজাখুঁজি করতেই বাড়িটা খুবই সুন্দর, কিচেন আছে, ডাইনিং রুম আছে, টিভি আছে, আর বেডরুমটাও বেশ ভালো। এতটা লম্বা রাস্তা একটানা প্রায় কোনো ব্রেক ছাড়াই আসার পর শরীর ভীষণ ক্লান্ত। একটু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হলো এই মুহূর্তে রেস্টটাই সবচেয়ে বড় দরকার। বোতলে করে পেট্রোল নিয়েছিলাম, আর সেটা এখন রেখে যাচ্ছি আমাদের। রাত হয়ে গেছে পাহাড়ি এলাকায়। 8টার পর প্রায় সব দোকান বন্ধ, অনলাইন ডেলিভারি তো একদম অফ। বাজারে গিয়ে দেখি প্রায় সব দোকান বন্ধ। একটা দোকান থেকে নারকেল তেলে ভাজা ডিম আর রুটি নিলাম। এখানে প্রায় সব দোকানেই বিফ পাওয়া যায়, কিন্তু সেটা তো খাবো না। ভেজ রেস্টুরেন্ট তো কোথাও পেলাম না, সব দেখাচ্ছে 12 কিলোমিটার দূরে। সুপার মার্কেটে গেলাম, এখানে আবার কাপ নুডলসও নেই। আজকের ডিনার তাই চিপস, বাদাম ভাজা, রুটি আর ডিম ভাজা। নারকেল তেলের গন্ধে পুরোটা খেতেও পারলাম না, কিন্তু কি আর করা যাবে।
এটা ছিল আজকে বছরের প্রথম দিনের জার্নি। সব কিছু প্ল্যান মতো হয়নি, কিন্তু হয়তো এই অপ্রত্যাশিত মুহূর্তগুলোর জন্যই এই জার্নিটা এতটা মনে থাকবে। আজ এখানেই শেষ করছি, খুব ঘুম পাচ্ছে। বাই, গুড নাইট।